হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এনআইডি কার্ড দিয়ে একটা ভেরিফাইড 1xBet অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ভেরিফাইড আইডি কিভাবে ওপেন করতে হয় সেই বিষয়টা আপনাদের দেখাই দিব। তো আপনারা যখন 1xBet ট্যাবসটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনাদের সামনে একটা এমন ইন্টারফেস আসবে যেখানে এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন অপশন দেওয়া থাকবে। এখান থেকে আপনারা ডান পাশে যে রেজিস্ট্রেশন অপশন আছে এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে পরে আপনাদের সামনে চারটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা প্রথমে যে আছে এই ওয়ান ক্লিক অপশনে ক্লিক করে দিবেন। ওয়ান ক্লিক অপশন ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা পেজ আসবে। এখানে যে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে এটা বাংলাদেশই থাকবে। কারেন্সি ভিডিটি আছে, ভিডিটি দেওয়া থাকবে। আপনারা যদি অন্য কোনো দেশে থাকেন তাহলে সেই দেশের কান্ট্রি দেবেন এবং কারেন্সি দিয়ে নেবেন। এবং বোনাস স্পোর্ট এটা যা আছে এটা এখানেই তাই থাকবে। এই বোনাসটা কি? এই বোনাস আপনি আইডিটা যদি সঠিকভাবে ওপেন করেন তাহলে আপনার প্রথম ডিপোজিটে কিন্তু 12,000 টাকা পর্যন্ত আপনি বোনাসটা পেতে পারেন। কিন্তু সেই বোনাসটা পাওয়ার জন্য আপনাকে প্রোমো কোড ইউজ করতে হবে। যে অফার প্রোমো কোড থাকে 1xBet-এর, সেই প্রোমো কোডটা ইউজ করতে হবে। এই প্রোমো কোডটাই যে এইখানে বসাইতে হবে প্রোমো কোডের জায়গায়। এই প্রোমো কোডটা কি আমরা ওখানে দেখি যে দারাজে অন্য সময় ক্যাম্পেইনের জন্য, বিজ্ঞাপনের জন্য বিভিন্ন ফ্রি কুপন বা ডিসকাউন্ট কুপন দেওয়া থাকে। সেই ডিসকাউন্ট কুপনেরই 1xBet হচ্ছে প্রোমো কোড বলা হয়। তো 1xBet-এর যে অফিসিয়াল প্রোমো কোড আছে সেটাই কিন্তু আপনাকে বসাইতে হবে বাংলাদেশের জন্য। তো এই অফিসিয়াল প্রোমো কোডটা আমি আপনাদেরকে লিখে দিচ্ছি, অনেকে এটা জানে না। বাংলাদেশের 1xBet-এর অফিসিয়াল প্রোমো কোড হচ্ছে 1xVD73। এই প্রোমো কোডটা আপনারা সঠিকভাবে বসাই দিবেন। 1xVD73 মাঝখানের অক্ষরগুলো বড় হাতের। এই প্রোমো কোডটা বসাইলে আপনি যে প্রথম ডিপোজিট করবেন সেই ডিপোজিটে 100% বোনাস পাবেন। যদি আপনি 1000 করেন 1000 বোনাস, যদি 5000 টাকা করেন 5000 টাকা বোনাস পাবেন এবং পরবর্তীতে পাবেন 50% বোনাস। এবং আপনার যে জন্ম তারিখটা দিবেন সেই জন্ম তারিখে আপনার 1 বছর যখন জন্মদিন হবে তখন আপনাকে বোনাস দেওয়া হবে। এবং আইডিটা আজকে খুলতেছেন, আজকে ধরেন 23 তারিখ, পরবর্তী বছরের এই মাসের 23 তারিখে আসলে আপনি বোনাস পাবেন এবং বিভিন্ন সময় আপনাকে ফ্রি কুপন দেওয়া হবে। তো আপনারা সবাই এই বোনাসের জন্য এই প্রোমো কোডটা সঠিকভাবে বসাই দিবেন। তারপর নিচে যে এখানে এই বক্সটা আছে, খালি বক্স, এই বক্সের মধ্যে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে আপনারা নিচে যে রেজিস্ট্রেশন অপশন আছে এই রেজিস্ট্রেশন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে যে আই এম নট রোবট এটা ভেরিফাই করতে বলবে। এখানে অনেকগুলো অপশন আসবে, আপনার মোটরসাইকেল, ফায়ার হাইড্রেন্ট, বিভিন্ন ধরনের জিনিস আসতে পারে, অনেকবার আসবে। আপনারা এইগুলো কী করবেন? ভেরিফাই করে দিবেন। রোবট অপশনটি ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনারা অবশ্যই এই ইউজার নেম পাসওয়ার্ডটা হচ্ছে আপনার 1xBet আইডির, এটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন, খাতা লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রাখবেন, এটা যাতে কখনো মিস না হয়। পরবর্তীতে আপনি যদি অন্য কোনো মোবাইলে লগ ইন করতে চান বা আপনার মোবাইল থেকে অ্যাপসটা ডিলিট হয়ে গেলে বা কোনো কারণে ডিলিট করে দিলে পরবর্তীতে লগ ইন করার জন্য এই ইউজার নেম পাসওয়ার্ডটা আপনার 100% লাগবেই। তাই সবাই এটা খুব যত্ন সহকারে আপনারা সেভ করে রাখবেন। পাসওয়ার্ডটা সংগ্রহ করার পরে আপনার নিচে যে নেক্সট বাটন আছে এই নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সরাসরি আইডিতে নিয়ে আসছে। তো আমার আইডিটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা আইডিতে আমার নাম, মোবাইল নাম্বার অ্যাড করব এবং অন্যান্য ডকুমেন্ট যা লাগে সেটা অ্যাড করে নিব। তো ডিপোজিট করার আগে অবশ্যই আপনারা নাম, মোবাইল নাম্বারটা অন্তত অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাড করার জন্য নিচে যে মেনু অপশনটা আছে এই মেনু অপশনে চলে যাচ্ছি। মেনু অপশনে যাওয়ার পরে উপরে যে পার্সোনাল প্রোফাইল আপনারা দেখতে পাচ্ছেন এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেবেন। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে প্রথমে আমি আমার নামটা অ্যাড করে দিব। নামটা অ্যাড করার জন্য এই যে ইন্টার ডিটেলস আছে এই ইন্টার ডিটেলস অপশনটাতে আমি ক্লিক করে দিব। ইন্টার ডিটেলসে ক্লিক করার পরে আমি এখানে শিওর নেম এবং ফার্স্ট নেম দুইটা অপশন দেখতে পারবো। এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার যেই নামের প্রথম অংশটা কিন্তু আপনারা নিচের ঘরে ফার্স্ট নেমে দিবেন এবং শেষের অক্ষরটা মানে শব্দটা দিবেন উপরের ঘরে। যেমন আমার নাম হচ্ছে সালমান খান, আমি সালমান দিব নিচের ঘরে এবং খান দিব উপরে। তো এটা সবাই, যার নাম মুহাম্মদ থাকে মুহাম্মদটা নিচে দিবেন, পরের অংশটা উপরে দিবেন। আর যদি না দেন তাহলে কিন্তু নাম উল্টা থাকবে। দেখা গেছে আপনি যদি লেখছেন উপরে সালমান, নিচে লেখছে খান, কিন্তু আপনার আইডিতে শো করবে খান সালমান। এই জন্য ফার্স্ট নেম মানে প্রথম নেমটা আপনাকে নিচে দিতে হবে। এটা দেওয়ার পরে আপনারা যে নিচে সেভ বাটন আছে এই সেভ বাটনে ক্লিক করে দিবেন।
তো আমরা আমাদের আইডিতে নামটা অ্যাড করে ফেলছি, এখন মোবাইল নাম্বারটা অ্যাড করব। এই মোবাইল নাম্বারটা অ্যাড করার জন্য এই যে ফোন নাম্বারের পাশে যে লিঙ্ক অপশনটা আছে, আমরা এই লিঙ্ক অপশনে ক্লিক করে দেব। লিঙ্ক অপশনে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বার বসানোর অপশন এসে পড়ছে। এখানে অবশ্যই আপনার মোবাইল নাম্বার এমন একটা মোবাইল নাম্বার বসাতে হবে যেটা দিয়ে আগে 1xBet আইডি ওপেন করা হয় নাই, এবং মোবাইল নাম্বারটা অবশ্যই শূন্য ছাড়া লিখতে হবে, কারণ এখানে যে কান্ট্রি কোডের জায়গায় কিন্তু শূন্য দেওয়া আছে, এখানে কান্ট্রি কোড বাংলাদেশ দেওয়া আছে। যদি কান্ট্রি কোড আপনার অন্যটা দেওয়া থাকে তাহলে আপনার এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তো আমার মোবাইল নাম্বারটা বসানোর পরে নিচে যে লিঙ্ক অপশনটা আছে, এই লিঙ্ক অপশনে আমি এখানে ক্লিক করে দিব। লিঙ্ক অপশনে ক্লিক করার পরে আবার আপনাদের সামনে আই এম নট রোবট অপশনটি আসবে, আপনার রোবট অপশনটি ভেরিফাই করে দিবেন। রোবট অপশনটি ভেরিফাই করে দিলে আপনাদের সামনে এমন একটা পেজ আসবে যেখানে ভয়েস কল এবং সেন্ড কোড নামে একটা অপশন থাকবে। আপনারা এই সেন্ড কোড অপশনে ক্লিক করে দিবেন। এই সেন্ড কোড অপশনে ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন এই মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। এই ভেরিফিকেশন কোডটা আপনি এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে নিচে যে অ্যাক্টিভ বাটন আছে এই অ্যাক্টিভ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। অনেকের এই ভেরিফিকেশন কোডটা SMS আসে না, এটার কারণ হচ্ছে যদি একই মোবাইল অনেকগুলো আইডি খোলা হয়ে থাকে এর আগে, তখন সমস্যা হয়। আপনারা করতে পারেন কি, ওয়েবসাইটে লগ ইন করে আপনারা ওয়েবসাইট থেকে নাম্বারটা অ্যাড করে নিতে পারেন, পরবর্তীতে আপনারা মোবাইল অ্যাপসে চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো আপনাদের আইডিটা এখন সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে, আপনারা উইথড্র ডিপোজিট করতে পারবেন, ব্যাট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনারা চাইলে এখন এনআইডিটা অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন, কোনো সমস্যা নাই, তবে এনআইডি অ্যাড করে ফেলা ভালো। আমি দেখাই দিচ্ছি যে কীভাবে আপনার এনআইডিটা অ্যাড করবেন। এনআইডি অ্যাড করার জন্য আপনার প্রোফাইলে এসে যে ইন্টার ডিটেলস আছে, ইন্টার ডিটেলসে ক্লিক করবেন। ইন্টার ডিটেলসে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। প্লেস অফ বার্থ আপনার এলাকাটা দিয়ে নাম দিয়ে দিবেন বা জেলার নাম দিতে পারেন। এখানে যে রিজিয়ন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই রিজিয়নে আপনার যেই বিভাগে থাকেন সেই বিভাগটা আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে আপনারা আপনাদের জেলা বা থানার নামটা যেটা আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর যে রেসিডেন্ট অ্যাড্রেস আপনার গ্রামের নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে যে ডকুমেন্ট টাইপ আপনারা কোন ডকুমেন্ট দিয়ে আপনারা ভেরিফাই করবেন, সেখানে এনআইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, যার যেটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। এই সিরিজ আই হ্যাভ এখানে যে কোনো একটা সংখ্যা দিলেই হবে, একটা 1 দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। তারপর ডকুমেন্ট নাম্বার দেওয়া আছে, এই ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার যেটাই দেন সেটা এখানে দিয়ে দিবেন। ডেট অফ ইস্যু, এখানে এই ডেট অফ ইস্যুটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ডটা যেদিন দিয়েছে সেই ডেটটা এখানে দিবেন। এনআইডি কার্ডের ক্ষেত্রে এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে ইস্যুর তারিখ দেওয়া আছে, ওইখানে এটা দিয়ে দিবেন। আর এই যে ইস্যুড বাই দেওয়া আছে, এই ইস্যুড বাই এখানে লিখবেন গভর্নমেন্ট, মানে বাংলাদেশের সরকারে দিয়েছে, তো এই লেখাটা আপনারা গভর্নমেন্ট লিখে দিবেন। এটা লেখার পরে আপনাদের নিচে যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তো এখন আপনাদের আইডিটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে।